জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব যে বাঁচার সত্যি সত্যি নিয়মটা কেমন। আসলে বাঁচতে জানি না, সব কথাতেই মনে আসে, সব কিছুতেই দুঃখ পাওয়া, সব কিছুতেই পরিবর্তন লাগা, সব কিছুতেই মন খারাপ করা, এগুলো আমাদের ধাঁচ হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। তাই অভ্যাসটাকে ঠিক করা, আত্মসংশোধনে করা, এটা নিজেকে আত্মসংশোধনে নিয়ে আসা, এটা আমাদের করতে হবে। অনেকেই ভাবি দীক্ষা নিয়ে কি হলো, ঠাকুর নিয়ে কি হলো, কিছুই হলো না, ঠাকুর আমাদের কিছুই করলেন না, এরকম একটা ভাবনা, এরকম একটা কষ্ট মনের মধ্যে পাওয়া, দীক্ষা নিয়েও কষ্ট পাওয়া, ঠাকুরকে নিজের কাছে রেখেও কষ্ট পাওয়া, এ কেন? আমি কালকে হঠাৎ করে আলোচনা পত্রিকা উল্টাচ্ছিলাম, মানে পড়ছিলাম, একটা পৃষ্ঠা দেখছিলাম, ঠাকুর বিভিন্ন রকমের ঠাকুরের রূপ দেওয়া আছে, সেগুলোকে দর্শন করছিলাম, পূজনীয় বিঙ্কিদার কথাগুলো পড়ছিলাম। তো পড়তে পড়তে হঠাৎ করে আমার একটা লাইন চোখে এলো, যেটা আমি ভাবলাম আপনাদের সাথে পরদিনই শেয়ার করব। দীক্ষা তো নিলাম, কিন্তু দীক্ষা নিয়েও যা অবস্থা, তার আগেও সেই একই অবস্থা। ঠাকুর বলছেন দীক্ষা দীক্ষা তো একটা কথা ভেবে দেখুন তো, আমরা প্রত্যেকেই দীক্ষা নিয়েছি, তাই তো? কিছু মানুষকে দেখছি তাদের দীক্ষা হয়নি। ভালো করে নিজের মনের মধ্যে ভাবনাটা আনুন, দেখুন তো দীক্ষা সকলের কেন হয় না? সকলেই তো ইষ্টভীতি করতে পারে, কেন করে না? ঠাকুরের লোক, একে বলি ঠাকুরের লোক, ওকে বলি ঠাকুরের লোক, সবাইকে কেন ঠাকুরের লোক বলি না? সবাইকে পেরোলে কেন জয়গুরু দিই না? সবাই কেন ঠাকুর বাড়ি যান না? এইখানেই হচ্ছে ফারাক। দীক্ষা সকলের হয় না, জেনে রাখবেন, দীক্ষা সকলের হয় না। ঠাকুর যাকে যাকে নির্বাচন করেছেন ঠাকুরের কাছে সেই এসেছেন। আমাকে নির্বাচন করেছেন, আমি এসেছি। আমার বাবা মাকে নির্বাচন করেছেন, আমার বাবা মা এসেছে। এরকম দেখা দেখি আমার গুরু ভাইদের নির্বাচন করেছেন, গুরু ভাইরা ঠাকুরের কাছে এসেছেন, দীক্ষা নিয়েছেন, ইষ্টভৃতি করেছেন, যাজন করছেন, বিভিন্ন উৎসবে যাচ্ছেন। অপর দিকে আমি দেখতে পাই আমারই বন্ধু আমার সাথে থাকে, কিন্তু সে ঠাকুরের দীক্ষা নেননি, সে ইষ্টভৃতি করেননি। কারণ হচ্ছে ঠাকুর তাকে নির্বাচন করেনি। তাই ঠাকুর আমাদের সবসময় পারাপার করেন। এমন একজন ব্যক্তিকে আমি দেখেছি, সে ঠাকুরের নাম ছাড়া কোনো কথাই জানে না, শুধুই ঠাকুরের নাম জপ করছেন সব সময়। মাঝে মধ্যে বাড়ির লোক দেখে তাকে বিরক্ত হয় যে তুমি ঠাকুরকে একটু কম ডাকো, ঠাকুরকে একটু কম ডাকো, ঠাকুরকে একটু কম ডাকার মধ্য দিয়ে তোমার নিজস্ব কাজগুলো হবে, এত ঠাকুর ডাকার দরকার নেই। তো ওই ব্যক্তিটি ঠাকুরকে সারাক্ষণ ডাকেন, ঠাকুরের নামে মুখর, আপনি পাশে বসে আছেন, সব সময় দেখবেন ঠাকুরের নাম করছেন, আর ওটা অভ্যাস চলে এসেছে, ঘুমের মধ্যেও ঠাকুরের নাম করছেন। আমার নিজস্ব মানে বাড়িরই একজনের কথা আমি বলছি, সব সময় ঠাকুরের নাম করছেন। আর এটাও আমি চোখে দেখেছি, কিছু না কিছু বিপদ তার ঘরে হচ্ছেই, কিছু না কিছু বিপদ, মানে সে ভয়ঙ্কর বিপদ, সেই বিপদগুলোতেও সে ঠাকুরের নাম আরও জোরে জোরে করছেন। আর এটাও আমি দেখেছি, বিপদগুলোকে ঠাকুর নিজে হাতে ধরে কিভাবে সামলেও নিচ্ছেন। এটা দেখলেও বিশ্বাস হবে, আবার জটিলতা মনে হবে দেখলে এখানেই, যে এইভাবে নামটা আমরা কিভাবে করব, এইভাবে নামটা আমরা কিভাবে করব। সত্যি তো আমরা 5 মিনিট নাম করতে অধীর হয়ে পড়ি, কিন্তু সবসময় নামটা কিভাবে করা যায়? তো এই সবসময় নাম করলে, ঠাকুরকে স্মরণ করলে আপনি ভয়ঙ্কর বিপদের হাত থেকে রক্ষা পাবেন। সেই বিপদ কে রক্ষা করবে? ঠাকুর রক্ষা করবে। তাই আপনাকে বুঝে নিতে হবে যে আমি দীক্ষা নিয়েছি, দক্ষ হয়েছি, আমার মনে সব সময় সচেতনতা আছে, আমি পরম দয়ালকে
প্রতিটি মুহূর্তে স্মরণ করে চলব, পরম দয়ালকে ভালোবাসবো। আর এই ঠাকুরকে ভালোবাসার মধ্য দিয়ে আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ যেন ঠাকুরকে ছাড়া আর কিছুই না জানে। ঠাকুরকে বিশ্বাস করতে হয়, তাই বাঁচার মতো বাঁচতে হয়। যখন আমরা ঠাকুরকে পুরোপুরিভাবে ভালোবেসে ফেলি, তখন আমাদেরকে বাঁচার জন্য আর এক্সট্রা কিছু লাগে না। ঠাকুর আমাদের যা যা প্রয়োজন সব কিছু দিয়ে রেখেছেন, আরও দিয়ে দেন। তাই এই চোখের দেখা ব্যক্তিটির কথা আপনাদের সামনে আমি বললাম, যে প্রত্যেক মুহূর্তে যে কি ভয়ঙ্কর বিপদ সে সামলে চলেছে। কিচ্ছু নেই, টাকা পয়সা নেই, কোনো কিছু নেই, শুধু ঠাকুরই আছেন তার। অথচ তার ঘরে সংসারে এত কেন বিপদ হয় বলুন তো? এত কেন? তারও কিছু দোষ আছে। তো দোষ যতই থাক না কেন, ওই যে ঠাকুরকে ডেকে ডেকে সে সমস্ত কিছু বিপদকে পারাপার করে দেয়। এরকম আমরা জীবনে কেবলমাত্র পাওয়ার আশা রাখি, এই পাওয়ার আশাকে বাদ দিয়ে দেন। সবসময় ঠাকুরের কাছে বলুন যে ঠাকুর আমি তোমার। ঠাকুর আপনাকে দিয়ে যখন যেটা করাবার তখন সেটা ঠিক করিয়ে নেবেন। একবার শ্রী ঠাকুর বললেন, কাজের পথে অনেক নিন্দামন্দ, সমালোচনা ইত্যাদি আসে, ওইদিকে ভ্রুক্ষেপ করতে নেই। ইষ্টের প্রতি নিষ্ঠা নিয়ে করণীয় যা নিখুঁতভাবে করে যেতে হয়। পরিবেশের সঙ্গে শুভ সঙ্গতি নিয়ে আত্মবিশ্লেষণ করতে হয়। নিজের ভুল ত্রুটি যেগুলি আছে সেগুলি ক্রমাগত শুধরে চলতে হয়। কারো অহংকে অযথা আঘাত দিতে নেই। মানুষের দোষ ত্রুটি একদিনে যায় না, সে সম্বন্ধে কঠোর হতে নেই। সয়ে বয়ে ভালোবেসে প্রত্যেককে আত্মসংশোধনে প্রবুদ্ধ করে তুলতে হয়। তবে নিজের প্রতি কঠোর হওয়া লাগে, তাই দেখে মানুষ শেখে। নিজের নিরিখ ঠিক রেখে চলা লাগে। অমুকে কথা কলো, তমুকে কথা কলো, তার দ্বারা রঙিল হয়ে কাজ করা মুশকিল। আমি সবার কথাই শুনি, কিন্তু কারো কথায় রঙিল হই না, বরং ভুল থাকলে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করি। ওর কথা একবার মজে গেলাম, তার কথা একবার মজে গেলাম, দিয়ে চলার পথটাকে বিভ্রান্ত করলাম। অপরের সম্বন্ধে দোষ দৃষ্টি রাখা ভালো নয়, ওতে চলার পথে অযথা একটা সৃষ্টি করা হয়, নিজেরও লাভ হয় না, অন্যেরও ভালো হয় না। দোষ দৃষ্টি ও নিন্দার প্রবৃত্তি একটা পজিটিভ ডিসকোয়ালিফিকেশন, বাস্তব অবগুণ। আমি বলি, অন্যের সমালোচনা দিয়ে কাম কি? তুমি নিজে ইষ্টের পথে অটুট হয়ে চলো এবং অন্যকেও সেই পথে চলতে সাহায্য করো। তাই দিয়ে হবে তোমার ক্ষমতার বিচার। পরিবেশ যদি খারাপই হয়, সেখানে তোমার করণীয় হচ্ছে নিজের দৃষ্টান্ত দিয়ে, এফর্ট অর্থাৎ চেষ্টা দিয়ে, ভালোবাসা দিয়ে তাদের নিয়ন্ত্রণ করে তোলা। এই করলেই মানুষ স্বপরিবেশে ঠেলে ওঠে। শুনেছি বুদ্ধদেবকে সুজাতার হাতে পায়েস খেতে দেখে তার 5 জন শিষ্য তার উপর চটে গেল। তাদের মনে সন্দেহ আসলো, তারা তাকে ছেড়ে চলে গেল। বুদ্ধদেব অত ঘনিষ্ঠভাবে জানা সত্ত্বেও তাদের উপর সন্দেহ আসলো। বুঝে দেখো তারা কি মেঘতারের লোক। বুদ্ধদেব কিন্তু এ দেখে নিরাশ হলেন না। তিনি সারনাথে গিয়ে তাদের ধরলেন এবং তাদেরকে প্রবুদ্ধ করে তাদের দিয়ে কত কান করালেন। মানুষের পিছনে ওই রকম করে লেগে থাকতে হয়। বড় খোকা ও মনির ওই ধরনের গুণ আছে। কাজলও বেশ পারে। একটা লোক ওকে দারুণ ঘৃণা করত, তাও কেমনভাবে সহজ জ্ঞানে যেন বুঝেছিল কেমন করে তার সঙ্গে মিশত। তাকে আমটাম এটা ওটা খেতে দিত, পাকা চুল তুলে দিত। ও যত আপ্যায়িত করত সে তত কাচুমাচু হয়ে যেত। এইভাবে ধীরে ধীরে কাবেজ করে ফেলল। অ্যাকচুয়াল ঠাকুর এখানে বলছেন যে আমরা সবসময় মানুষকে চটিয়ে দিই, মানুষকে আঘাত করি, মানুষকে ভালোবাসার জায়গায় তাকে বিভিন্ন রকমের কথা বলে তার মনকে গরম করে দিই। এই রকমভাবে উত্তেজিত করলে হয় না। আপনি যদি মানুষকে দিয়ে কাজ করাতেই চান, কে দিয়ে কিছু পেতেই চান, তাহলে আপনাকে তার সাথে মিশতে হবে এবং নিজেকে সবসময় তার কাছে নিজের যে লক্ষ্য আলাদা, আপনি যে তাকে ঠাকুরের পথে আনবেন এটা যেন সে বুঝতে না পারে। প্রথম তাকে ভালোবেসে তাকে কাজ করিয়ে নেন। আর এই জন্যই তো ঠাকুরের দীক্ষা, ঠাকুরের যাজন, এই যে আমরা সাধারণ মানুষ যাজন করতে জানি না, কারণ মানুষের সঙ্গে মিশতে পারি না। আর মানুষের সঙ্গে মেশাটা যখন আমাদের একেবারে সুন্দর হয়ে যাবে, সহজ হয়ে যাবে, তখন দেখবেন আমাদের অতটাও আর অসুবিধা হচ্ছে না।
তো আপনাদের আমি বলি যে আপনারা করমদালকে ভালোবাসুন, আর যে যা বলে বলুক, আপনারা কিন্তু কারোর কথায় রঙিল হবেন না। মানে কারো কথাটাকে একদম মনে ধরে সেই রকম আচরণ করা, সেই রকম রাগ করা, এগুলো আস্তে আস্তে বন্ধ করে দিতে হবে। তো যাই হোক, আর ইষ্টভৃতি যেটা আমাদের প্রত্যেক জনেরই উচিত, যে ঠাকুর আমাদের নির্বাচন করেছেন, ঠাকুর আমাদের ডেকেছেন, তাই আমরা ঠাকুরের কাছে এসেছি। আর এই ভাব নিয়েই সুন্দরভাবে ইষ্টভৃতিটা করুন। আপনাদের আমি আলোচনা শুরুতে প্রথমে বললাম যে সবাই আমরা ইষ্টভৃতি করি না, সবাই আমরা ঠাকুরের দীক্ষা নিই না। যাদের যাদের ঠাকুর ডেকেছেন, তাদের ঠাকুর দয়া করবেন বলেই ডেকেছেন, তাদের সঙ্গে ঠাকুর থাকবেন বলেই ডেকেছেন। আমাকে ঠাকুর ডেকেছেন, আমি দীক্ষা নিয়েছি, ইষ্টভৃতি করছি, আমি ভালো আছি, ঠাকুর আমার সাথে আছেন, এই ভাবনা নিয়েই আমরা ঠাকুরের কাছে থাকবো। অনেকেই আছেন দীক্ষা নিয়েছেন কিন্তু ইষ্টভৃতি ছেড়ে দিয়েছেন, ইষ্টভৃতি আর করছেন না, কারণ নিজেই তারা ঠাকুর ডাকা সত্ত্বেও তারা ঠাকুরের কাছে না গিয়ে ঠাকুরকে তারা জোরপূর্বক ছেড়ে দিয়েছেন। তাই এখন খোঁজাখুঁজি যত চলছে ঠাকুরের চরণে প্রত্যেককে ফিরিয়ে আনার জন্য। তাই এই ভাবনা নিয়ে ইষ্টভৃতি করুন যে ঠাকুর আমায় ডেকেছেন, ঠাকুর আমায় নির্বাচন করেছেন, ঠাকুরকে আমি ছাড়তে পারি না। এই ভাবনা নিয়ে ইষ্টভৃতি করুন। আপনি এই ভাবনা নিয়ে ঠাকুরের সঙ্গে সব সময় লেগে থাকুন, তার সঙ্গে যুক্ত থাকার যে কাজগুলো সেগুলো ছাড়বেন না, তার সঙ্গে যুক্ত থাকুন, আপনার প্রত্যেকটা দিন ভালো হবে। আপনি হয়তো ভাবছেন যে আজকে এই দিন এই ব্যাপারটা ঘটলো আমার সাথে, ভালো হলো না, কিন্তু জানবেন এর মধ্যেও ঠাকুরের কোনো একটা মঙ্গল ইচ্ছা লুকিয়ে আছে, আর ঠাকুরই সেটা ঠিক হাতে তুলে ধরে নেবেন। তাই প্রত্যেকটা ব্যাপারই তিনিই সামলাবেন। আপনি শুধু তার সঙ্গে যুক্ত হবার জন্য যেটুকু করণীয় সেটুকু করুন, তার কথা সারাদিনে চিন্তা করুন, 5 মিনিট হলেও নাম ধ্যান করুন এবং তাকে চিনে রাখুন। তিনি আপনাকে অবশ্যই চিনবেন, আর আপনাকে সে চিনেছে বলেই আপনাকে সে তার কাছে নিয়ে এসেছে। এই হচ্ছে ব্যাপার। আজ এই প্রসঙ্গ এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।